বাংলাদেশে নির্বাচিত সরকারই তাদের সরকার প্রধানের বিদেশ সফর নির্ধারণ করবে, অন্য কোনো দেশ নয়। এমনটি জানিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, গোলামির পররাষ্ট্রনীতির দিন শেষ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খরচ কমাতে ২৬ জন প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর করবেন বলেও জানান তিনি। তবে যুক্তরাজ্য সহ ৪ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক ও সফর নিয়ে কথা বলেননি পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট সুফিয়ান ফারাবীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মালয়েশিয়া ও চীন সফরের আগে শনিবার তার সঙ্গে দেখা করতে আসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। দুপুরের বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। I was down here for a very important reason. খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের জন্য আমি এখানে এসেছি। গতকাল রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। আমি পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থন জানাতে আহ্বান করছি। দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই। এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান ও সুইডেনের রাষ্ট্রদূতরা। তবে গণমাধ্যমে কথা বলেননি তারা। দিন শেষে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুকের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রীর। রোহিঙ্গা সমস্যা, অভিবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান সারা কুক। বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আমরা আলোচনা করেছি। দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া অভিবাসন ও রোহিঙ্গা নাগরিকদের সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এসব বৈঠকে অংশগ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই ঠিক করবে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সূচি। আমরা যাব, তাদের উদ্যোগ কেন হবে? আমরা তো যে দেশে যাইতে চাই ওই দেশেই যাব, যেখানে আমরা বায়োল্যাটারালি মনে করব যে আমরা এই মুহূর্তে যাওয়া দরকার। এখন মানে যুক্তরাষ্ট্রে যখন যাব, অন্যর কি মাথা ব্যথা আমরা তো দেখাবো না। আমরা যাবো যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্র হচ্ছে ইম্পর্টেন্ট বায়োল্যাটারাল পার্টনার। আমাদের দেশের ইন্টারেস্টে যখন যাইতে হবে যুক্তরাষ্ট্রে, আমরা যুক্তরাষ্ট্রে যাব। যখন আমাদের যাইতে হবে বেইজিংয়ে যাব। যখন আমাদের যাইতে হবে, যখন টেম্পারেচার ডাউন হবে, যখন কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার হবে, আমরা ইন্ডিয়াতেও যাব। শেখ হাসিনার নতজানু পররাষ্ট্রনীতির যুগ শেষ বলেও সতর্ক করেন তিনি। গত 15 বছর দেখছেন গুলামি গভর্নমেন্ট। এই গুলামি গভর্নমেন্ট তো না, আমাদের কিন্তু কেউ নাচাবে না। আমরা we will play in global affairs. We are a player now that will influence through soft power. So we will come and engage with people stakeholders meaningfully. আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে। মালয়েশিয়া ও চীন সফরের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের পরবর্তী বিদেশ সফরের গন্তব্য নিয়ে আলোচনা হবে বলে জানান হুমায়ুন কবির। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।